ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতীতে রড বোঝাই ট্রাক উল্টে অন্তত 15 জন মারা গেছে। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন কাউসার আহমেদ। কাউসার, নিহত কারো পরিচয় পাওয়া গেল কিনা এখন পর্যন্ত, আর মালবাহী ট্রাকে যাত্রী পরিবহন কেন, এ নিয়ে পুলিশ কি বলছে আসলে? জি, রাত্রি এই যে আমার পেছনে যে হারিয়ে এই সড়কের নিচে যে খাদে পড়ে যায়, এতে 15 জন নিহত হয়। আর ঈদ সহ বিভিন্ন উৎসবকে ঘিরে বাস সহ গণপরিবহনের চাহিদা বেড়ে যায়। তখন বাস বা গণপরিবহন না থেকে অনেকে ঘন্টার পর ঘন্টা মহাসড়কে দাঁড়িয়ে থেকে জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক ও পিকআপে করে তারা গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করে। আমরা দেখেছি যে ঈদ যাত্রা শুরু হয়েছে এই মহাসড়কে 3 দিন যাবতই আমরা দেখতে পাচ্ছি যে খোলা ট্রাক ও পিকআপে অহরহ মানুষ তারা গন্তব্যে যাচ্ছেন। তারা বলছেন যে এই যে বাস বা গণপরিবহন পাচ্ছেন না এবং খোলা ট্রাকেও তাদেরকে কয়েক গুণ অতিরিক্ত ভাড়া দিয়ে কিন্তু তাদের যেতে হচ্ছে। আর এই যে ট্রাকটি এখানে খাদে পড়ে 15 জন নিহত হয়েছে। এই ট্রাকটি হচ্ছে চট্টগ্রাম থেকে রড বোঝাই করে নিয়ে তারা রাজশাহীর দিকে যাচ্ছিল এবং ওই চট্টগ্রাম থেকেই প্রায় 15 থেকে 16 জনের মতো যাত্রী যারা ওই চট্টগ্রামে স্থানীয় এলাকাতে তারা বিভিন্ন হকারি করে বেড়ায়, বিভিন্ন পণ্য ফেরি করে বিক্রি করে। তারা এই স্বল্প টাকায় তারা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এই ট্রাকে করে রওনা দেন। আমাদের সাথে কয়েকজন যারা এই ট্রাকের প্রত্যক্ষদর্শী এবং যাত্রী যারা ছিল তারা বলতেছিলেন যে এই মহাসড়কে আসার পরে তারা বলছেন যে এই মহাসড়কে এখানে আসার পরে চালক হয়তোবা ঘুমিয়ে পড়েছিল, যে কারণে তারা এই বাসটি ট্রাকটি খাদে পড়ে যায়। আর এছাড়াও এই যাত্রীরা বলছেন যে অনেক বেশিরভাগ যাত্রীও কিন্তু তারা খোলা ট্রাকের মধ্যে ঘুমিয়ে পড়েছিল। আর এদিকে পুলিশ বলছে যে তারা তথ্য পাওয়ার সাথে সাথে এখানে এসেছে, উদ্ধার করে মরদেহগুলো টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আর এছাড়াও যারা মারা গিয়েছে তাদের পরিচয় শনাক্তের জন্য ফিঙ্গারপ্রিন্ট নেয়ার চেষ্টা করছে। আর যারা প্রত্যক্ষদর্শী এবং ট্রাকের যারা খোলা ট্রাকের যারা যাত্রী ছিল তারাও বলতেছিল যে কেউ কাউকে চিনতে পারেন না, যে কারণে এই পরিচয় শনাক্ত করতে অনেকটাই সময় লেগে গেছে। আর এইদিকে সড়ক পরিবহন এবং সংশ্লিষ্টরা বলছেন যে এই সাসেক 2 প্রকল্পের আওতায় এলেঙ্গা থেকে যে যমুনা সেতু পর্যন্ত উন্নয়ন কাজ হচ্ছে, এটি কয়েক দফা মেয়াদ বাড়িয়েও কাজ শেষ হয়নি। ঈদ সহ বিভিন্ন উৎসবকে ঘিরে এই মহাসড়কের অংশটুকু ছেড়ে দেওয়া হলো সড়কের পাশে যে রোড সিগন্যাল দেওয়া এবং যেহেতু আরেকটি বিষয় তারা বলছে যে সড়কের মাঝখানে ডিভাইডার বা বিভাজন থাকলেও সড়কের উভয় পাশে কোনো বিভাজন নাই, যে কারণেই যে কোনো বাস বা ট্রাক যে কোনো সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যেতে পারে। তবে সচেতন মহল বলছেন যে সংশ্লিষ্টরা যদি এই সড়কের পাশে সড়ক সিগন্যাল বা লাল কাপড় দিয়ে যদি চিহ্নিত করে দেওয়া হতো তাহলে তারা অনেকটাই সতর্ক হতো। তবে পুলিশ বলছে তারা সব পরিচয় শনাক্তের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। আর এদিকে যারা আহত হয়েছেন তাদেরও যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে, এমনটি জানিয়েছে পুলিশ। তো রাত্রি এই ছিল আমার কাছে টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনার সর্বশেষ তথ্য। কাউসার আহমেদ যুক্ত ছিলেন, জানাচ্ছিলেন বিস্তারিত।